ভাঙ্গায় স্বামীর অধিকারের দাবিতে অনশন করছেন চাঁদপুরের সুমাইয়া হেনা। বিয়ের পর স্বামীর সংসারে নিজের স্থান ফিরে পেতে দিনরাত অনশন চালিয়ে যাচ্ছেন তিনি। সুমাইয়া হেনা, আপনার বাবার বাড়ি কোথায়? আপনি এখন আছেন কোথায়? ফরিদপুরে। যে বাড়িতে আছেন এই বাড়িতে কেন আপনি? আমার স্বামীর বাড়ি জায়গা স্বামীর বাড়িতে। আপনার বিয়ে হয়েছে, স্বামীর নাম কি? রুবেল শেখ। রুবেল শেখ। শেখ। কতদিন যাবত বিয়ে হয়েছে আপনার? 2 বছর। এই 2 বছরে কি আপনি আগে পরে এই বাড়িতে আসতেন? না, এর মাঝে একদিন আসছিলাম, সবাই আমার বার করে দিচ্ছে, মানে নাই, সবাই বার করে দিচ্ছে। কিন্তু আমি বিদেশে থাকতে সবার সাথে কন্ট্যাক্ট ছিল, সবাই টাকা দিচ্ছি, তার মার গয়না ছাড়াইছি, তারা যা কামাই করছি সব টাকা তাই দিচ্ছি 2 বছরে। বাড়িতে ঘর দিচ্ছি। কয় বছর যাবত বিয়ে হয়েছে আপনার? 2 বছর। 2 বছর। মানে বিয়েটা হইলো কোথায় আপনার? সৌদি আরবে। সৌদি আরবে। কাগজপত্র আছে? জি, কাগজপত্র। কি কাগজপত্র আছে আপনার? সৌদি আরবে যদি আপনি অবস্থান করেন, এই বিয়ে কেমনি হইলো বলেন তো একটু? বিয়ে হয়েছে, তার বন্ধুরা ছিল, কাজে আসছে, বিয়ে হয়েছে, তারপর করে থেকে কাগজ বানাই নিয়ে হয়েছে। সৌদির কোর্ট থেকে বানাইলেন? না, বাংলাদেশে। বাংলাদেশের কোর্ট থেকে বানাইলেন। কত বছর ধরে বিয়ে হলো আপনার? 2 বছর। 2 বছর। কি নাম থাকে আবার বলেন তো? রুবেল। আপনার নাম কি? আমার নাম সুমাইয়া। সুমাইয়া। কোন আপনার ঠিকানাটা বলেন? চাঁদপুর। চাঁদপুর। গ্রামের নাম? গ্রামের নাম অলওয়েজ। 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 পোস্ট অফিস কোথায়? হ্যাঁ, পোস্ট অফিস? পোস্ট অফিস অলওয়েজ। অলওয়েজ। বাবার নাম কি? বাবার নাম খলিফা। আচ্ছা, আপনি যেখানে আপনাদের একটু শ্বশুর বাড়ি, এই গ্রামের নাম কি বলেন? এটা মাঠপাড়া গ্রাম। হ্যাঁ, মাঠপাড়া। এই গ্রাম। আচ্ছা, মাঠপাড়া। কোন থানা? আপনি এখানে এটা ভাঙ্গা থানা। বাংলা থানা। আচ্ছা, আপনি এখানে আসার পরে আপনি যেহেতু স্বামীর বাড়িতে আসতেন, আসার পরে কোনো বাধা পেয়েছেন কিনা? বাধা পাইছি, তার বড় ভাবি, তারপরে তার বোন, তারপরে তার মা, খালা, তারা আমার এখন মানতে চায় না। তারা আমি যে সময় টাকা পয়সা দিচ্ছে, তারা সবাই আমার সাথে কন্ট্যাক্ট করছে। আপনি টাকা সবাইকে দিচ্ছেন? সবাইকে দিচ্ছে। এরা কি জানতো যে তার ভাই বিয়ে করছে আপনারা? সবাই জানতো বিয়ে করছে। তার বড় ভাইয়ের খাওয়াইছে, তার বড় ভাইয়ের ভয় যাচ্ছে। আমি বলতেছিলাম কি, আপনি কি টাকা সবাইকে দিচ্ছেন না আপনার হাজবেন্ডকে তাকে দিয়েছেন টাকা? না, আমি নিজে বিকাশে করে সবাই দিচ্ছি, তারপর আমার স্বামী দিচ্ছে। জি, আমি 2 বছর মনে করে অনেক টাকা কামাইছি, সব টাকা এখন আপনার স্বামী তো প্রবাসে রয়েছে, কিন্তু তার সাথে কি আপনার কন্ট্যাক্ট হয়েছে, যোগাযোগ হয়েছে? তার সাথে আমার কন্ট্রাক্ট আসার পরে হয়েছিল, সে আমার বলছে যে আমার বাড়ি থেকে তোমার লোকজন যাবে নিয়ে আসতে, কিন্তু তারপর আমার সে ব্লক হয়ে যায় সব জায়গা থেকে, ঠিক আছে? তারপর আমার সাথে কোনো কন্ট্যাক্ট করে না। আপনি কি এই বিষয়ে কোনো আইনানুগ ব্যবস্থা নিয়েছেন? কালকে আমি থানায় গেছি, থানায় যাই মানে কেস করতে যাবো, সেই সময় তার খালা আমার এমন করে কলা ধরছে। কলা ধরার পর একজন মানুষ বলছে, তারে আপনি এইভাবে ধরলেন কি জীবনে থানার ভিতরে? তখন সে বলে কি এটা আমার আত্মীয় হয়। তখন বলছে যে কেমন আত্মীয় হয়? আর পরে সে কথা বলে নাই। তারপরে থানার ভিতর থেকে আমি কেস লিখছি, কিন্তু পুলিশ আসে নাই। সে আবার টাকা দিচ্ছে বেশি করে। কারা টাকা দিছে? কারা? তার খালা টাকা দিচ্ছে। মানে পুলিশ তার কি খালা আপনার মামলা বলছে যে আমি করতে চায়? সবকিছু কিনে দিব, তোর মতো মেয়েরে আমি সংসার করবো না। থানায় টাকা দিছেন আপনি নাকি? আমি দিই নাই, তার খালা দিচ্ছে। খালা। তার খালা মানে কার খালা? এটা হলো আমার হাজবেন্ডের খালা। আপনার হাজবেন্ডের খালা উনি কি কোনো জায়গায় চাকরি করে? জি, ওইখানে কোর্টের ভিতরে ঝাড়ু দেয়। কোর্টে ঝাড়ু দেয়? ভাঙ্গা কোর্ট? জি জি। তার খালা আর তার ফ্যামিলি থেকে আমার এখন মানতে চাইতেছে না। তার মানে অনেক কথা বলছে যে আপনি বয়স্ক এটা সেটা বইলা, তারপর ভাবি, মা, আপনি খালা। এর আগে যে একবার আসলেন, জি। এর আগে একবার আসলেন, কার সাথে আসলেন আপনি? আমি আমার আব্বুর সাথে আর আম্মুর সাথে আসছিলাম। আমার একটা ছোট ভাই এসেছিল, কিন্তু তারা ঘরে ঢুকতে দেয় না, এই জন্য আমার আব্বুরে নিয়েছি। আমার আব্বুরে এই যে একটু আগে মাতুব্বারা সবাই এসে আমার আব্বু মানে আসছিল, তার মামারা ধরে আমার আব্বুরে ধরে মারছে। কে মারছে আপনার আব্বুকে? তার মামা একটা হাফিজুল আর একটা মুনু। কার মামা এরা? এটা হলো আমার স্বামীর মামা। রুবেলের মামা? জি। মারার পরে আমার আব্বুরে আমি এখান থেকে পাঠাই দিচ্ছি। আচ্ছা, আপনি এখানে আসছেন কতদিন হলো? আমি এখানে আসছি যে আজকে আসছি এই জায়গা। আসার পরে এমন হয়েছে, মানে মারামারি করছে, আমার আব্বুরে ধরে মারছে তারা। আপনার কাছে অভিযোগের কপি আছে? থানায় যাবেন, অভিযোগের কপি জি, আছে? আছে। একটু দেখাবেন আমাদেরকে। ঠিক আছে। আপনার বিয়ে করলেন সৌদিতে, 2 বছর আগে আপনার বিয়ে হলো। আপনার স্বামী বিদেশ গেছে কত বছর? সে বিদেশ গেছে 6 বছর, 7 বছর করছে। 6 বছর হলে আপনি বিয়ে করলেন সৌদি থেকে। কোথায় ছিলেন দুজন? আমরা আলজুক সাগাতা ছিলাম। কোন দেশে? জি, আলজুক সাগাতা, সৌদি আরবে। সৌদি আরব। জি এর আগে আপনি একবার আসলেন, জি। কার সাথে আসলেন আপনি? আমি আমার আব্বুর সাথে আসছিলাম। কতদিন আগে আসলেন? আসছিলাম 1 মাস আগে। তো তখন কি কোনো এই গ্রামে যারা গণ্যমান্য ব্যক্তি ছিল তাদেরকে কিছু বলছিলেন? তাদেরকে বলছিলাম, তারপরে তার মামার দায়িত্ব নিয়েছিল। তার মামার দায়িত্ব নেওয়ার পরে তার বাসায় ছিলাম। তারপর ভোর 5টার কালে আমরা উঠে চলে এসেছি। সে আমাদের বলছে জানাবি বিষয় দিবে। তারপরে সে কিছুই বলে না, আমাদের ফোনই ধরে না, কোনো কথাই বলে না। প্রশ্ন থাকলে করেন। এখন আপনি কি চাচ্ছেন? আমি এখন চাই সংসার করতে।
এখন আপনার স্বামীর সাথে কথা হয়েছে এখানে আসার পর? না, সে আমার গোলক মারি দিচ্ছে, সে আমার সাথে কথা বলে না, মানে কি তার মা খালা মানা করছে, সে কথা বলতো না, তার বোনরা মানা করছে, ভাবিরা। 2 বছর সংসার করলেন, আপনার বাচ্চা কাছে হয়েছে কি? আমার বাচ্চা 2বার করে কনসিভ করছে, 2বার করে নষ্ট করে দিচ্ছে, বাচ্চা নিতে দেয়নি। নিতে দেন কে? আমার স্বামী তোর স্বামীর নাম কেমন? রুবেল ঠিক আছে। ছিল, তারপরে বিয়ে করছি আমি 2 বছর। তারপরে সে আমার সৌদি আরব থেকে নিয়ে আসছিল, নিয়ে এসে তার কাছে নিয়েছিল। তার কাছে কোথায়? বাংলাদেশে? না, সে যেখানে ছিল ওখানে নিয়েছিল, নিয়ে সৌদি আরবে? পরে বিয়ে করছে, কাগজ বানাইছে, সব কিছু করছে। সেই রুবেল যে বিয়ে করছে পরিবারে কারা জানে যে আপনাদের বিয়ে পরিবারের করছে? মা খালা সবাই জানতো, সবাই জানতো? বোনরা তার সবাই, বোনেরা জানতো? সবাই জানতো, সবাই জানতো। তাদের সাথে কথা বলছেন? মাঠ জানপুর গ্রামে। তো এখানে স্ত্রীর স্বীকৃতি পাওয়ার জন্য আজকে আমার নাম খলিল। খলিল, ঠিকানা কোথায় আপনার? চাঁদপুর, মানে জেলা চাঁদপুর। জেলা চাঁদপুর। আপনি এখানে ফরিদপুরে কেন আসছেন বলেন? আমি ফরিদপুরে আসছি, আমার মেয়ে মনে করেন বাইরে গেছিল, বাইরে যাওয়ার পর ওই ছেলের সাথে সম্পর্ক হয়ে তারপর মনে করেন ওরা ওখানে বিয়ে করে। আপনার মেয়ের নাম কি? মেয়ের নাম হলো সুমাইয়া। সুমাইয়া। আর মেয়ের বিয়ে হয়েছে কোথায়? সৌদিতে। সৌদিতে বিয়ে হয়েছে। জি। আপনি যেখানে আছেন এটা কোন থানা? এটা হলো বাংলা। ভাঙা থানা। আচ্ছা, তারপরে কি হলো? মেয়ের বাড়িতে আসলে মেয়ে নিয়ে আসলেন, এখন বলেন। নিয়ে আসার পরে এরা মনে করেন কেউ গ্রহণ করে নিতেছে না। মানে গ্রহণ করে নিতেছে না মেয়ের বাড়ির, মানে ছেলের বাড়ির লোকজন। ছেলে কোথায় আছে? ছেলে ছেলে আছে কোথায় এখন? ছেলে সৌদি, মেয়ে আর ছেলে এক জায়গায় আসিল। এক জায়গায় থাকার পরে ছেলে মনে করেন যে মেয়ের ইয়াতে উড়োজাহাজে উঠিয়ে দিয়ে, প্লেনে উঠিয়ে দিয়ে পরবর্তীতে নাম্বার সব বলা হয়। এখন আপনি বলতে চাচ্ছেন যে আপনার মেয়েকে স্ত্রীর যে মর্যাদা, সে স্ত্রী হিসেবে যে তার যে ভরণ পোষণ আছে সেটা দিচ্ছে না, তার বাড়িতে জায়গা দিচ্ছে না, এমন এই বিষয়ে তো আপনারা এখানে আসতেন। জি। তো এই বিষয়ে কি আপনারা এই বাড়িতে আসার পরে যে আপনারা হ্যারাসমেন্ট হইলেন, কাদের দ্বারাই হইলেন? এই এলাকার মনে করেন মাতাব্বর যে মুন্নু মিয়া আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মন্নু মিয়া, এর আগে আমি আইছিলাম 1 মাস আগে আমার মেয়েকে নিয়ে, আমার স্ত্রীকে নিয়ে আসার পরে মন্নু মিয়া বলেছিল যে আপনাকে আমি 2-3 দিনের ভিতরে এটার একটা ব্যবস্থা করে দেবো। এই কথা কয়ে মন্নু মিয়া মনে করেন যে আর কত যোগাযোগও রাখে না, কিছু না, ফোন দেয়, ওনার ফোন বন্ধ, উনি আমার সাথে কোনো কথাবার্তা কিছু বলেন। আপনার যে মেয়ের জামাই রুবেল শেখ, জি। রুবেল শেখের সাথে কি আপনার মোবাইলে কথা হয়েছে কখনো? না, আমার সাথে কথা হয় না। কোনো কথা হয়নি। না, আমার সাথে কোনো এই কথা বিয়েটা হচ্ছে কতদিন যাবে? মেয়েটার বিয়ে হয়েছে তাও মনে করেন 19 মাস কি 18 মাসের ওখানে হবে। 2 বছর। 1.5 বছর প্লাস। মেয়েটা আপনি কাঁদতেছেন কেন? আপনার চোখে পানি কেন? আমাকে সকালবেলা কিছু না জানি, ওই যে মুন্নু মিয়া আছে না, উনি আমাকে মনে করেন অনেক লোক আছে, অনেক লোকের সামনে মনে করেন আমাকে অপমান করেছে এবং আমাকে ধাক্কা দিচ্ছে, আমাকে থাপ্পড় মারিছে। মুন্নু মাতাব্বা। উনি কি আপনার ছেলে পক্ষ মাত্র বসে? হ্যাঁ, তারপর ওই বাড়িতে আমাদের এখান থেকে উঠে দিচ্ছে, ওই বাড়িতে গেছি, আর উনি বলছে যে অনেক বাসা খারাপ করে, যে আমার মেয়েকে আর আমাকে বলছে তোরা আমার বাড়িতে চল, তার মানে ওনার বাড়ি এই বাড়িতে থাকতে দিবে না। এই বিষয়ে কি আপনারা ভাঙা থানায় কোনো লিখিত অভিযোগ করেছেন কিনা? এখন আমি কিছু করিনি, আমি চুপচাপ করে আছি। আগে পরে করছেন ভাঙা থানা? হ্যাঁ, বাংলা থানায় আছে। তো সে পুলিশ কোনো ব্যবস্থা নিয়েছে? পুলিশ ব্যবস্থা এখনো কোনো নেয় না, আপনার মেয়ে যে একটা অভিযোগ দিছে, এই অভিযোগের ব্যাপারে থানা পুলিশ আসলো? আসেনি। অভিযোগ দিছে কবে? কালকে। গতকাল, এখনো পুলিশ আসেনি। তো থানায় এখনো পরে যোগাযোগ করছিলেন? না, থানায় আর যায়নি। না, কালকে বিকালে এসে আর যায়নি। আসলে এখন মূলত দাবি কি আপনার? আমার মূলত দাবি যে আমার মেয়েটা বিয়ে হয়েছে, ঘর সংসার করে। স্থানীয় যে চেয়ারম্যান রয়েছে তাদের কাছে আপনাদের কি যাওয়া হয়েছিল? জি। সে কি আশ্বাস দিয়েছে? চেয়ারম্যান কি বলছে? চেয়ারম্যান ওরা বলছে যে আমরা এটা একটা ব্যবস্থা করে নেব। সে বিষয়ে কোনো ডেট হয়েছে? না, ডেট নেই। এখন আপনার মেয়ে আছে কোথায়? আমার মেয়ে সকালবেলা এলাকার কিছু মাপদান নিয়ে তাকে শ্বশুর বাড়িতে তুলে দিচ্ছে। এখন সে ওইখানে অবস্থান করছে? ওখানেই আছে, কিন্তু ওখানে অনেক হুমকির উপরে আছে আর কি। ধন্যবাদ।